এখনো যদি ওই সেই মানধাত আমলের দোষগুলো এই মানুষগুলোকে দেন, আমরা যারা এখানে বসে আছি, যারা জামাত ইসলাম করে, এই একটা মুরব্বী বাদ দিয়ে, এই মুরব্বী বাদ দিয়ে একটাকেও রাজাকার বলে চালাতে পারবে? 54 বছর বয়সের একজনই আছে, তাও নেই। এখানে অন্তত যারা আরো দায়িত্বে ছিল, আমাদের জেলা সেক্রেটারি, জেলা আমির, ওনাদের কথা বাদ দিলাম, ওনাদেরও 54 বছর হয়নি। রাজাকার বলে, আলবদর বলে, মৌলবাদ বলে এখন আর, এই বলছিল না মৌলানা শরীফুলের ট্যাবলেট এখন আর কেউ খায় না। সুতরাং এই মিথ্যা কথা ছাড়েন। রাজনীতি করতে হলে রাজনীতির মতো জায়গা থেকে আসেন, আদর্শ নিয়ে আসেন। আর আপনি আসবেন কি করে? বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে, আর ইসলাম নিয়ে যারা রাজনীতি করে তারা বাদ দিয়ে অন্য যত জেনারেল দল আছে, আমি তো বুকে হাত দিয়ে বলতে পারি একটারও আদর্শই নেই। আপনি কি নিয়ে রাজনীতি করবে? আপনার আদর্শ লাগবে না? আপনার তো আদর্শই নেই। কেউ তার বাবার আদর্শ মানে, কেউ তার স্বামীর আদর্শ মানে, আর কেউ তার চাচার আদর্শ মানে, আর আমরা মানি রাসূলুল্লাহর আদর্শ। তার জীবনে 63 বছরে একটা মিথ্যা কথা পাওয়া যায়। আমরা গ্যারান্টি দিচ্ছি না আল্লাহ গ্যারান্টি দিয়েছেন? ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এমন মহান চরিত্র নবীজিকে আল্লাহ দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত শুধু আপনি অনুসরণ করে যাবেন, কুল কিনারা পাবেন না। আমি নাম ধরেই বলছি, বলেন তো এদেশে যারা আওয়ামী লীগ করতো, যারা আদর্শ মেনে চলতো, ওরা বিশ্বাস করে যে মসজিদ ভালো, কিন্তু জীবনে একটা মিথ্যা কথা বলেনি, এ গ্যারান্টি দিতে পারবে তারা? বলেন বলেন। যারা বিএনপিতে আছে ওরা এই গ্যারান্টি দিতে পারবে যে জীবনে কোনোদিন ম্যাডাম খালেদা একটা মিথ্যা কথা বলেনি? না, পারবেন না। জীবনে এরশাদ জীবনে একটা মিথ্যা কথা বলেনি। ও তো সকাল এক কথা, বিকাল আর এক কথা। জীবনে আমি এক কথা দুইবার শুনিনি। সকালে একটা বললে বিকালে সেটা পাল্টিয়ে ফেলতে। তো এই জীবন তাদের, আপনি তাদের পেছনে ঘুরে ছোট্ট এই জীবনটা নষ্ট করবেন কোন কারণে? আমরা যেহেতু সব কিছু দেখছি, একটা জোয়ার চলতেছে সারা বাংলাদেশের সব জায়গায়। এই 300-র ভেতরে মাত্র 151 জন যদি এবার কোরআন বুকে নিয়ে সত্যি যেতে পারে না, কিয়ামতের আগে এই দেশ থেকে কোরআনের হাত থেকে কেউ আর ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য অনেক জালেমরা, বাতিলরা এরা বুঝে ফেলেছে, ফেলে এখন উল্টাপাল্টা দোষ দিতে চায়, বলে এরা মওদুদির মুরিদ, এমনকি মওদুদির উম্মত বলে আমাদের। মওদুদি কি আমরা কি নেতা মানি? তার আদর্শ মানি? তার কাছ থেকে একটা বিষয় আমরা নিয়েছি, তিনি গণতান্ত্রিকভাবে এই ভোটের মাধ্যমে ক্ষমতায় যে রাজনীতির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করার একটা থিওরি দিয়েছেন। এরকম হাজার হাজার থিওরি তার আছে, এই একটা থিওরি শুধু আমরা মানি, বাকি তাকে ফেকার ইমাম মানি না, তাকে আমরা ইমামও মানি না, মাযহাবের ইমামও মানি না। আমাদের মাযহাবের ইমামকে ইমাম আবু হানিফা, ফেকার ইমাম আমাদের আলাদা একজন আছে। কোনো কিছুই আমরা মানি না। আর আপনারা সব মানেন, তারপরেও মানুষের চোরের মারে কি বলে না, বড় গলা, ওই রকম চালাচ্ছে এখন মানুষ। এখান থেকে এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন মানুষ সব বুঝে ফেলেছে। সব ধান্দাবাজি বাদ দেন, আদর্শ নিয়ে আসেন রাজনীতির ময়দানে, তাহলে টিকে থাকতে পারবেন, তাছাড়া টিকবেন না। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত সদীয় কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি মাওলানা রুহুল আমিন, আমির বাংলাদেশ জামাত ইসলামী হাটস হরিপুর ইউনিয়ন শাখা, আজকে উপস্থিত থাকার কথা ছিল প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত জেলা আমির অধ্যাপক মৌলানা আবুল হাশেম। উনি আজকে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা চলছে অলরেডি, তার ভেতরে কুষ্টিয়াও একটা। বিশেষ করে আমাদের এই যে দৌলতপুর থানার ওই সিলমারি অঞ্চলের বহু বাড়িঘর পানিতে ভেসে গেছে। উনি ত্রাণের যে নৌকা এগুলো নিয়ে আরও জামাতের কয়েকজনকে নিয়ে উনি গেছে, এখনও এসে পৌঁছাতে পারবে কিনা আমি জানি না। আর আমারও অনুষ্ঠান আজকে একেবারে 5টা, সেই সকাল 8টা থেকে আরম্ভ হয়েছে, 7টায় একটা ছিল, 7টা থেকে 8টা পর্যন্ত, 10টা থেকে 11টা পর্যন্ত। এরপরে জমান নামাজ ছিল নিশান মোড়ে, আপনাদের এখানে, এরপরে গাজীপুরে। মানে ম্যাশিংও মনে হয় এভাবে চলে না। আমার গাড়ির ওপরে দায়িত্ব দিয়ে সে ছুরি ছাড়া জবাই করার মতো হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। কালকে সকাল 7টা থেকে একেবারে বিকাল 5টা পর্যন্ত ঝিনাইদহে অনুষ্ঠান আছে একাধারে। এই জন্যে আমার মনে হয় শেষে কথা বলতাম, কিন্তু এখন চলে যাওয়া লাগবে, তো ওখানে 4-5 ঘন্টা সময় লাগবে। সেই গাজীপুর মৌচাক
ওখানে যে রাত 10টায় হাজির হওয়া লাগবে। এই জন্য আমরা যতটুকু পারি সংক্ষেপ করে চলে যাচ্ছি। আর যারা এখনও মানবতার সেবায় আছে ওনারা আসতে পারেন না। এতক্ষণ যারাই কথা বললেন তাদের কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক দিন। বিশেষ করে মাওলানা শরীফুল ইসলাম, ডাক্তার রায়হান উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ। এখানে আজকে প্রধান অতিথি হিসাবে কথা বলবেন আমাদের জেলার সহকারী সেক্রেটারি, উনি এই উপজেলার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী থেকে আপনাদের সামনে বসে আছে। বিশিষ্ট রাজনীতিবিদ, সেই ছোটোবেলা থেকে সংগঠন করা মানুষ, উনি ভালো বোঝেন এগুলো। জনাব খায়রুল ইসলাম রবিন উপস্থিত আছেন। বাংলাদেশের একটা আলাদা বিভাগ আছে আলেমদের নিয়ে, যেগুলো আলেমদের ভেতরে কাজ করা হয়, সেটা জামাত ইসলামীর একটা অংশ, ওলামা বিভাগ। বাংলাদেশে বহু বিভাগে কাজ করে জামাত ইসলামী। শ্রমিকদের ভেতরে আছে, আলেমদের ভেতরে আছে, ইমামদের ভেতরে আছে, শুধু খতিব যারা জমান নামাজ আদায় করায় তাদের ভেতরে আছে। তো আজকে যিনি আলেমদের সেক্রেটারি এই জেলার পুরাটা, বয়স ছোট কিন্তু কাজ করতে পারে ভালো। আমাদের এই জেলারই সন্তানে যে আইলচারা বাড়ি, আপনাদের এখানেই থাকেন, যারা মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, এখন মনে হয় দায়িত্ব পেয়েছেন আপনাদের এই পাশে এক মাদ্রাসার, হ্যাঁ কি একটা মাদ্রাসা আছে না এই পাশে, ওখানকার দায়িত্বে আছে। আল্লাহ যেন সততার সাথে পালন করার তৌফিক দিন। এখানে আগেও ছিল কিন্তু জালেমদের জুলুমের কারণে থাকতে পারেন নাই। সম্মানিত ভাইরা, সবাইকে নিয়ে, বিশেষ করে সামনে যারা এই আকর্ষণ আজকে আপনারা, আমরা তো এসেছি আধা ঘন্টা 20 মিনিট পরে চলে যাচ্ছি, কিন্তু আপনারা সেই 4টা থেকে মনে হয় বসে আছেন, আরও অন্তত আধা ঘন্টা 45 মিনিট থাকবেন। এই যে কষ্ট স্বীকার করছেন, এগুলো আমরা প্রথম থেকে রবাজ সাহেব বলছে আমরা সব আল্লাহর জন্য করি। কার জন্য বলেন তো? সম্মানিত মা এবং বোনেরা আমার মনে হয় পাশে বিভিন্ন জায়গায় বসে আছে। কোরআন শরীফ যেহেতু শুধুমাত্র পুরুষদের জন্য না, নারী পুরুষ সবার জন্যে। যখন ইয়া আইয়ুহান নাস বলা হয় তখন কি শুধু হে পুরুষ মানুষ বলা হয়? বলেন। তখন বলা হয় যে পৃথিবীর নারী পুরুষ যারা মানুষ পদবাচ্চা বিবেচিত তারা সবাই আয়াতের ভেতরে আছে। আমরা যে আয়াত পড়লাম সূরা আনআমের 162 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি দুনিয়ার সব মানুষকে বলে দেন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি সব আল্লাহর জন্য অলরেডি দিয়ে দিয়েছি। এই কথা যারা মন থেকে বলতে পারে, লোক দেখানোর জন্য না, আপনি তাকে মাথায় কোড়াল মেরেও আটকাতে পারবেন না, যদিও মন থেকে বলে থাকে। এইটা আমিও আছে ছোটোবেলা থেকেই পড়ছি, কিন্তু এতদিন পড়েছিলাম শুধু এই মুখে ঠোঁটে ছিল, মন থেকে পড়ি নাই। এই জেল থেকে বের হয়ে মন থেকে পড়া লেগেছে, এই জন্যে এখন সব কিছু সহজ মনে হচ্ছে। আমার শরীর এমনি ভালো না, আমি এই 14-15 দিন ছিলাম মক্কা মদিনায়, যে গরম ওই দেশে। আসার পরে অন্তত যারা দায়িত্বে ছিল, সাথে ছিল, বলছে 2-3 দিন একাধারে ঘুমানোই লাগবে। আসলেও ঘুম লাগছিল, এত ক্লান্ত শরীর। এরপরও মনে করেন 5টা 6টা করে এই যে দৌড়ানো, তারপরও আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন, কারণ আমি কলিন্না সলাতি ও নুসুকি অলরেডি পড়েছি। আর মন থেকে পড়লে এটা আল্লাহ সহজ করে দেয়। আর আমার বিশ্বাস এখানে যারা অন্তত সময় ব্যয় করে এই যে কষ্ট করে বসে আছেন, তারাও এগুলো মন থেকে এখন অলরেডি পড়ে ফেলেছে, বিশেষ করে আগস্টের 5 তারিখের পরে। এরা আগে চাইছিল আমার মতো হয়তো, কিন্তু এখন কি আর ওই আগের মতো আছি আমরা? যারা এই যে সমস্ত কথাবার্তা আমাদেরকে শোনাচ্ছেন যে উল্টাপাল্টা, আপনারা উল্টাপাল্টা কথা শুনিয়ে কি করবেন? আমার জীবন তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের কাছ থেকে তাদের জান আর মাল, বিনিময়ে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে যারা আমরা আছি সবাই কি মুমিন? বলেন বলেন। এ কথাটাও নিজেরা বলতে পারেন না, আমরা কি মুমিন? তাহলে আমার জান কি আমার আর নিজের আছে? জানের মালিক কে? জান্নাতের মালিক কে? না না, হয়নি। সবই আল্লাহ বললে আমার কি আছে?
আল্লাহ যে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা, আমি কিনে নিলাম মুমিনদের কাছ থেকে আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, জান আর মাল। তো বিনিময়ে তাকে আমি কিছু দেব না? বিআন্না লাহুমুল জান্নাত, তাকে আমি জান্নাত দিয়ে দেব। বাস্তবতা এইটা যে কোনো জিনিস কেনা বেচা করতে হলে কয়েকটা জিনিস আমরা দেখি সামনে নিয়ে আসা লাগে। একটা মাল লাগে, মালের একটা মূল্য লাগে, একটা ক্রেতা লাগে, একটা বিক্রেতা লাগে। এখানে যে সরাসরি ক্রেতা কে? আল্লাহ নিজে ক্রেতা। এখানে সলিমতি কলিমতি ক্রেতা না। আমরা তো 2 নাম্বার জিনিসও কিনতে পারি, আর যিনি বিক্রি করবেন তিনিও 2 নাম্বারটা বিক্রি করতে পারেন, কিন্তু সরাসরি এখানে ক্রেতা যেহেতু আল্লাহ নিজে। এই বোয়ালদা হাটো শরীফের বিভিন্ন বাজারে যে যদি এখন আপনি ইলিশ মাছ কিনতে চান, একেবারে পচা যেটা ওইটা নেবেন? আপনার আর কতটুকু মেধা আছে বলেন তো? এতটুকু জ্ঞান দিয়ে যদি পচা মাছ ফ্রি দিলেও আপনি নিতে না চান, কেনা তো দূরের কথা। কারণ ফ্রি দিলে ওইটা বাড়ি বয়ে নিয়ে যাওয়াই বেকার, ফেলে দেওয়া লাগবে, আরও পরিবেশ নষ্ট হবে। সেখানে তামাম বিশ্ব চালাচ্ছেন যিনি, সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, তিনি বলছেন আমি ক্রেতা, আমি কিনতে চাই। তাহলে আমরা যদি 2 নাম্বারই পচা অবৈধ এরকম নাপাক কোনো কিছু কিনতে না চায়, আল্লাহ কি এরকম যে নাপাক কাঁচা পচা সব জিনিস উনি কিনে ফেলবেন? এই জন্য উনি যাত্রার তা কিনতে চান না। আজ বাংলাদেশে দিন প্রতিষ্ঠার আন্দোলনে আল্লাহ সবাইকে কবুল করেননি, করবেনও না। আল্লাহ বলেন মিনাল মুমিনিনা, আমি কিনতে চাই, কিন্তু লোকটা মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই আপনাদের। আল্লাহ বলেন আমি বিজয় দেবই, শুধু দেব বলেননি। এখানে আলাউনা আনতুম ছিল শব্দটা, কোরআনের ভাষা, আল্লাহ নিজের ভাষা, তো এই জন্যে আনতুম আলাউনা দিয়েছেন। আলাউনা আনতুম এইভাবেই গ্রামার দিয়ে সাজাতে হয়, কিন্তু আল্লাহ আগের শব্দটা পরে, পরের শব্দটা আগে দিয়ে এত বড় গুরুত্ব দিয়েছেন যে মমিনদেরকে আমি বিজয় দেবই যদি লোকটা মমিন হতে পারে। কারণ ও মরে গেলেও ওর লস নেই, ও বেঁচে থাকলেও ওর লস নেই। আর যারা কাফের, ও মরে গেলেও ওর লস, ও বেঁচে থাকলেও লস। আল্লাহ যেহেতু ইন কুনতুম মুমিনিন দিয়েছেন, যে যদি মমিন হতে তোমরা পারো। বলেন এবার আবার আমার কথা হচ্ছে, এ পৃথিবীতে বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা এটা কার? মমিন হওয়ার মালিককে। আল্লাহ মমিন হবে, আপনি কি হবেন? আপনার কিছু হওয়া লাগবে না। আল্লাহ তো মমিন আছে। আল্লাহর যে 5000 নাম আছে, কয়টা? আমরা কয়টা জানি? 99টা। তাফসিরে 5000 নাম আছে, তার ভেতরে এই মমিন একটা। তা আল্লাহ তো নিজে মমিন আছে, উনি আবার মমিন হবে কেন? মমিন ওনার উপরে বিশ্বাস করে আমাদের হওয়া লাগবে। এই জন্যে আল্লাহ কিনতে চান সবারটা না। কারটা কিনতে চান? মমিনদেরটা। তাহলে আমরা আগে মমিন যদি হতে পারি সত্যি সত্যি, তাহলে আপনাকে আল্লাহ একামতে দিনের কর্মী, খাদেম, এই কাজে আপনাকে আল্লাহ নিয়ে আসবে। আপনি মমিন হতে না পারলে জীবনও আপনাকে দিয়ে এ কাজ করাবে না, কারণ এই কাজের অনেক মূল্য। যারা এই জান আর মাল এভাবে খরচ করে, সময় দিয়ে নামাজ পড়লেন, যেমন 10 মিনিট খরচ করে মনে করছেন আমার জান্নাতের কাজ, এখানে 2 ঘন্টা ব্যয় করলে এটাও নামাজের মতো সওয়াব হবে। নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, বলেন যে না এটা নামাজের মতো সওয়াব হবে না। আমরা তো এটা আর দুনিয়ার মানুষের আইন প্রতিষ্ঠা করার জন্য আয়োজন করি না, এটার আয়োজনও একটা অংশ যে আমরা যেন এই জমিনে দিন কায়েম করতে পারি। তাহলে দিন কায়েম করতে পারি এই উদ্দেশ্যে যদি কেউ কারোর সাথে উত্তমভাবে ঝগড়া করে, সেটাও ইবাদত। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমরা ঝগড়া করবো মানুষের সাথে, তাও উত্তম পন্থায়, এটাও কোরআনের নির্দেশ। তাহলে নামাজ পড়া যদি আমার জান্নাতের কাজ হয়, এই আয়োজনটা জান্নাতের কাজ না? বলেন বলেন। কোরআনে কারিমের থেকে দলিল শোনেন, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা লড়াই, সংগ্রাম, মিছিল, মিটিং সব করে, কিন্তু আল্লাহর জন্যে। কার জন্যে? আপনার দুনিয়ায় কেউ যদি কিছু মাহাবা না দেয়, কোনো সম্পদ কিছু যদি নাও পান, একটা জিনিস আপনার জন্য তোলা থাকছে, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর বানানো একটা জান্নাত। এইটাই মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা না?
জান্নাতের কথা আল্লাহ বলতে বলতে কোরআনে দেখবেন মাসাকিনা তাজ্জিবাতান ফি জান্নাতি আদম দিয়েছে। মাসকানুন শব্দ নেই কোরআনে, মাসাকিন আছে। মাসাকিন এটা বহু বচন। বহু বচন হতে হলে কমপক্ষে 3 লাগে, 3-এর নিচে বহু বচন হয় না। একের পরে আছে দ্বিবচন, এক বচনের পরে কি বচন, এরপরে এক বচনের পরে আপনি দেখবেন পুরা কোরআন শরীফে আছে দ্বিবচন আরবি গ্রামারে, এরপরে আছে বহু বচন, ত্রিবচন হয় না। এটা আরবিতে ত্রিবচন বলে কিছু নেই, আরবিতে আছে দ্বিবচনের পরে কি বহু বচন হতে হলে কমপক্ষে 3 লাগে। 3-এর পরে আপনি 3 কোটি দেন, 3 বিলিয়ন দেন, মিলিয়ন দেন, ট্রিলিয়ন দেন, অক্টিলিয়ন দেন, যা দেবেন সব কিন্তু এই বহু বচনের ভেতরে। তাহলে একটা মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয়, তার জান আর মাল কিনে নিয়ে সর্বনিম্ন 3টা জান্নাত দেবে। এই মাসাকিন আর ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম তাফসীর করতে গিয়ে এটা লিখেছেন যে সর্বনিম্ন জান্নাত, যেহেতু আমরা জানি যে দুনিয়ার মতো একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দেবে, তাহলে এক একটা জান্নাত যদি দুনিয়ার মতো হয় কমপক্ষে বহু বচন হিসাবে কয়টা? তা আমার দুনিয়া যদি 5 তলা 10 তলা 8 তলা বিল্ডিং যদি নাও হয়, তো আমার অসুবিধা কি? আমার 3টা ফ্ল্যাট অলরেডি রেডি হয়ে আছে, তাও এক একটা ফ্ল্যাট হবে 2000 স্কোয়ার ফিট। কত তামাম দুনিয়া কত স্কোয়ার ফিট? এবার আপনি এই মিস্ত্রি নিয়ে এসে মাপেন, ইঞ্জিনিয়ার নিয়ে আসেন। সুতরাং এরকম এই হরিপুর যেহেতু এই এলাকাটা এমনিতে অর্থনৈতিকভাবে আপনারা দুর্বল, আপনাদের ঘর বাড়ি দেখে বোঝা যায়, কুষ্টিয়া শহরের মতো তো আপনারা না। এই জন্য আফসোস নেই, যেহেতু জান আর মাল আমরা যাই আছে তাই দিয়ে দিয়েছি আল্লাহকে আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্যে। আর আমি মমিন দাবি করছি, এই হিসাবে এখন আমার নিজের বলতে আর কিচ্ছু নেই। আমার সময় ব্যয় হবে আল্লাহর জন্যে। আমি যদি ঝগড়া করি কারো সাথে, সেটাও আল্লাহর জন্যে, নাকি দুনিয়ার কারো জন্যে। অন্য যারা করছে তারা বাবার জন্যে, চাচার জন্যে, স্বামীর জন্যে, দলের জন্যে, কিন্তু আমি যা করছি আমার আল্লাহর জন্য। আমি যে দল করি, এই দলটাও আল্লাহর জন্য। বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তারা যে আল্লাহর জন্য করে, এই 1 বছর 1 মাসে এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। আপনি দেখেন, উনি জেলা আমির একজন, উনি একটা কলেজের অধ্যাপক। উনি যদি এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাস্তায় না এসে শুধু কলেজ নিয়ে আর ব্যবসা নিয়ে পড়ে থাকতেন, আরামে দিন কাটাতে পারতেন। আমার গ্রামের বাড়ি হালসা, পাঠিকা বাড়ি ইউনিয়ন। আমার বাবা, আমি একা, আমার বাবার যা আছে, আমার নিজের যা আছে, আর আমি আকিস গ্রুপের খতিব। এই হিসাবে বলেন তো, এই ঝামেলাপূর্ণ রাস্তায় আজকেও একজন গালি দিচ্ছিল, যে মানে গালি তো আর এটাই বলা যাচ্ছে না, সে বাংলায় বলছে যে ওর এই রাস্তায় আসার দরকার কি, ও অবিখা ওয়াজ করে খাবে। তা আমি তো ওয়াজ করে খেলেই চলতো। সরকারে একটা বাজেট আছে না, তার নাম কি কাবিখা, আর আমি করতাম অবিখা ওয়াজ করে খা। আমি ওইটাই করে খেতে পারতাম। কোরআন হাদিস বুঝে দেখছি যে জমিনে যদি দিন কায়েমই না হয়, তে আমি 100 বছর বেঁচে থেকে আমার লাভ কি? বলেন, 100 বছর বেঁচে থাকলাম, আমি সন্তান 3টা জন্মিয়ে দিয়েছি, আরও 3টা জন্মালাম, বউ একটা আছে, আরও 3টা করলাম। আমি 100 বছর 200 বছর হায়াত পেলাম, মরে গেলাম, জমিনে দিন কায়েম হইল না, তা আমার জীবনের লাভ কি? খালি খাওয়া দাওয়া, সন্তান জন্মানো, পায়খানো, এই শেষ। এই উদ্দেশ্যে পাঠিয়েছিল আল্লাহ মারে। আল্লাহর উদ্দেশ্য ছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি খলিফা পাঠাবো। খলিফার কাজ কি? এই যে বলদা মোড়ে যারা জামা কাপড় সেলাই করছে, এরা কি খলিফা? চুল কেটে দেয় 6 রাস্তার মোড়ে, ওদের নামও নাকি খলিফা। আজকে ভিক্ষা করতে এসেছি, ও খলিফা। অথচ খলিফার দায়িত্ব কি? আমি এখান থেকে আমার গ্রামের বাড়ি হালসাতে একজনকে পাঠালাম, আমি যেতে পারছি না, একজনকে পাঠালাম, আমার প্রতিনিধি হয়েছে, লোকটা গেছে। তার সাথে যদি যার কাছে পাঠিয়েছি ও ভালো ব্যবহার করে, আমার সাথে ভালো ব্যবহার করার নামান্তর না? আর ওরে পেয়ে আচ্ছা করে পিটিয়েছে, ওই পিটানো কি ওর উপরে না আমার উপরে? খলিফার দায়িত্ব আল্লাহ নিজের। আল্লাহ নিজে এসে বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে মানুষকে আল্লাহর দিনের কথা আল্লাহ নিজে বলতেন। যেহেতু এটা আল্লাহর সাজে না, এটা আল্লাহর দ্বারা মানায় না, এই জন্যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমাদের। তা আপনি আল্লাহর খলিফা, আল্লাহর দায়িত্ব পালন করবেন, এটা কত বড় দায়িত্ব আপনি টের পাচ্ছেন? ফেরেশতারা পর্যন্ত বাধা দিয়েছিল। ক্বালু আতাজআলু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
ওরা বিভিন্ন কথা বলতে বলতে বলেছিল যে তসবিহ তাহলিল দরকার হলে আমরা আরও বেশি বেশি জিকির করব, আরও বেশি তাসবিহ করব। সুতরাং বাংলাদেশে আজ যারা জিকির আজকার করে মসজিদের কোনায় বসে মনে করেন আমার দায়িত্ব শেষ, না, এটা ফেরেশতারাও করতে পারত। আপনার দায়িত্ব শুধু মসজিদে না, মাদ্রাসায় না, খানকায় না, আপনার দায়িত্ব জমিনে। কোন জায়গায়? এই জমিনে আজ আমরা 54 বছর অ্যাক্টিভভাবে কাজ করতে পারি না। এই জন্য জালেমরা চাষ করে যাচ্ছে 180 মাইল বেগে। ওরা সুদের চাষ করেছে এই জমিনে, ওরা ঘোষের চাষ করেছে, ওরা খাদ্যের ভেতরে ভেজাল দেওয়ার চাষ করেছে। আমরা এবার যেহেতু মানুষ জেগেছে, আপনারা শুধু এ জেলায় আছেন আর আমরা সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছি। সারা বিশ্বের যেখানে মুসলমান আছে এখন একটা রব উঠে পড়েছে যে 54 বছর অলরেডি বিভিন্ন জিনিস দেখেছি, এবার আমরা কোরআন দেখতে চাই। কোরআনের আংশিক আমি দেখে এসেছি সৌদি আরবে, 100 ভাগ সেখানে কোরআন চলে না। যতটুকু চলে তাই যে শান্তি। রাত 2টা-2:30টার সময় মসজিদে নববী থেকে 1 কিলো দূরে থাকতাম আমি, ম্যাডামকে নিয়ে আমি তাহাজ্জুদ পড়তে চলে যাচ্ছি, কোনো ভয় নেই, কোনো ভয়, কোনো চিন্তা মনের ভেতরে নেই। একটাই ভয় যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, এতটুকু ভয় আছে। কাবা শরীফ থেকেও প্রায় 1 কিলোমিটার দূরে থাকতাম। এই রাত 2টা-2:30টার সময় না গেলে জায়গা পাওয়া যায় না তাহাজ্জুদ পড়ার জন্যে। তাহাজ্জুদের আবার আজান হয় 3টার সময়। তো এই যে যাচ্ছি পাহাড়ি এলাকা মিলে, কোনো ভয় মনের ভেতরে নেই, একটা ভয় শুধু আল্লাহর ভয়। তো এরকম একটা পরিবেশ বাংলাদেশে আমরা দেখতে চাই না? এটা তো ফেরেশতারা করে দেবে নাকি? তো এখনও যদি আমরা অ্যাক্টিভ না হই, এখনও যদি ওই সেই মান্ধাত আমলের দোষগুলো এই মানুষগুলোকে দেন, আমরা যারা এখানে বসে আছি, যারা জামাত ইসলাম করে, এই একটা মুরব্বী বাদ দিয়ে, এই মুরব্বী বাদ দিয়ে একটাকেও রাজাকার বলে চালাতে পারবে? 54 বছর বয়সের একজনই আছে, তাও নেই। এখানে অন্তত যারা আরো দায়িত্বে ছিল, আমাদের জেলা সেক্রেটারি, জেলা আমির, ওনাদের কথা বাদ দিলাম, ওনাদেরও 54 বছর হয়নি। রাজাকার বলে, আলবদর বলে, মৌলবাদ বলে এখন আর এই বলছিল না মাওলানা শরীফুলের ট্যাবলেট এখন আর কেউ খায় না। সুতরাং এই মিথ্যা কথা ছাড়েন। রাজনীতি করতে হলে রাজনীতির মতো জায়গা থেকে আসেন, আদর্শ নিয়ে আসেন। আর আপনি আসবেন কি করে? বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে, আর ইসলাম নিয়ে যারা রাজনীতি করে তারা বাদ দিয়ে অন্য যত জেনারেল দল আছে, আমি তো বুকে হাত দিয়ে বলতে পারি একটারও আদর্শই নেই। আপনি কি নিয়ে রাজনীতি করবে? আপনার আদর্শ লাগবে না? আপনার তো আদর্শই নেই। কেউ তার বাবার আদর্শ মানে, কেউ তার স্বামীর আদর্শ মানে, আর কেউ তার চাচার আদর্শ মানে। আর আমরা মানি রাসূলুল্লাহর আদর্শ। তার জীবনে 63 বছরে একটা মিথ্যা কথা পাওয়া যায়নি। আমরা গ্যারান্টি দিচ্ছি না, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এমন মহান চরিত্র নবীজিকে আল্লাহ দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত শুধু আপনি অনুসরণ করে যাবেন, কুল কিনারা পাবেন না। আমি নাম ধরেই বলছি, বলেন তো এদেশে যারা আওয়ামী লীগ করতো, যারা আদর্শ মেনে চলতো, ওরা বিশ্বাস করে যে মসজিদ ভালো, কিন্তু জীবনে একটা মিথ্যা কথা বলেনি, এ গ্যারান্টি দিতে পারবে তারা? বলেন বলেন। যারা বিএনপিতে আছে ওরা এই গ্যারান্টি দিতে পারবে যে জীবনে কোনোদিন ম্যাডাম খালেদা একটা মিথ্যা কথা বলেনি? না, পারবেন না। জীবনে এরশাদ জীবনে একটা মিথ্যা কথা বলেনি। ও তো সকালে এক কথা, বিকাল আর এক কথা। জীবনে আমি এক কথা 2 বার শুনিনি। সকালে একটা বললে বিকালে সেটা পাল্টিয়ে ফেলতে। তো এই জীবন তাদের, আপনি তাদের পেছনে ঘুরে ছোট্ট এই জীবনটা নষ্ট করবেন কোন কারণে? আমরা যেহেতু সব কিছু দেখছি, একটা জোয়ার চলতেছে সারা বাংলাদেশের সব জায়গায়। এই 300-র ভেতরে মাত্র 151 জন যদি এবার কোরআন বুকে নিয়ে সত্যি যেতে পারে না, কিয়ামতের আগে এই দেশ থেকে কোরআনের হাত থেকে কেউ আর ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য অনেক জালেমরা, বাতিলরা এরা বুঝে ফেলে এখন উল্টাপাল্টা দোষ দিতে চায়, বলে এরা মওদুদির মুরিদ, এমনকি মওদুদির উম্মত বলে আমাদের। মওদুদি কি আমরা কি নেতা মানি? তার আদর্শ মানি? তার কাছ থেকে একটা বিষয় আমরা নিয়েছি, তিনি গণতান্ত্রিকভাবে এই ভোটের মাধ্যমে ক্ষমতায় যে রাজনীতির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করার একটা থিওরি দিয়েছেন। এরকম হাজার হাজার থিওরি তার আছে, এই একটা থিওরি শুধু আমরা মানি, বাকি তাকে ফেকার ইমাম মানি না, তাকে আমরা ইমামও মানি না, মাযহাবের ইমামও মানি না। আমাদের মাযহাবের ইমামকে ইমাম আবু হানিফা, ফেকার ইমাম আমাদের আলাদা একজন আছে। কোনো কিছুই আমরা মানি না। আর আপনারা সব মানেন, তারপরেও মানুষের চোরের মারে কি বলে না, বড় গলা, ওই রকম চালাচ্ছে এখন মানুষ। এখান থেকে এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন মানুষ সব বুঝে ফেলেছে। সব ধান্দাবাজি বাদ দেন, আদর্শ নিয়ে আসেন রাজনীতির ময়দানে, তাহলে টিকে থাকতে পারবেন, তাছাড়া টিকবেন না।
আওয়ামী লীগের মতো এত বড় দল যদি না টিকতে পারে, আর কে টিকতে পারবে? ইসলামের সামনে সব খড়কোটার মতো ধুলিকণার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা এখানে অন্তত যেই কয়েকজন আছি, আমাদের নামাজ যেমন, আমাদের জীবনও তেমন, আমাদের কোরবানি মানে এই যে এখন সময় দিচ্ছেন, এটা একটা কোরবানি। শুধু পশু কোরবানি না, এখানে যে 2 ঘন্টার সময় দিলেন এটাও কোরবানি। সুতরাং আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ যাকাত, আমার বেঁচে আছি, আমি মরে যাব, সব কার জন্য দিয়ে দিয়েছি? আল্লাহ এই দিয়ে দেওয়াটা যেন জান্নাতের জন্য কবুল করেন, তার সন্তুষ্টির জন্যে। আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতে কোরআনের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে অনুষ্ঠান আরেকটা না থাকলে আমরা আরও সময় দিতাম। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, আপনাদেরকেও আমরা ওয়েলকাম জানাচ্ছি। দিনের পথে টিকে থাকবেন। আমাদের জেলা সেক্রেটারি 2 জন, একজন ওলামা বিভাগের, একজন জেলা জামাতের, 2 জনে একটু কিছু কিছু কথা বলবেন। আপনারা অন্তত কিছু সময় বসেন, আমার কাজ না থাকলে আমিও থাকতাম। আসসালামু আলাইকুম।